25 লাখের বেশি ফরেনার আমাদের দেশে কাজ করতেছে, যেখানে 25 লাখের বেশি বাঙালি বেকার, এবং 10 বিলিয়ন ইউএসডির বেশি পরিমাণ ডলার প্রতি বছর চলে যাচ্ছে, উইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট ফর বাংলাদেশ। এবং বেকারত্বর শুধুমাত্র ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটা না, এটা একটা সোশ্যাল ক্রিমিনোলজি বলে সব দিকে একটা বিশাল একটা ইমপ্লিকেশন আছে। হাউ ডু ইউ সি ইট, অ্যান্ড এটাকে কীভাবে আমরা ফ্লিপ করতে পারি? আমাদের দেশের মানুষ, আমাদের দেশের বড় হোক ছোট হোক, সব পোস্টে কাজ করবে, শুধুমাত্র প্রয়োজনীয় কিছু ফরেনার কাজ করবে। আদার দেন দ্যাট আমরা কীভাবে আরও বেশি স্বনির্ভর হইতে পারি ইন ট্রু সেন্স? এটা আসলে একটা বিরাট বড় ইস্যু, এবং আমরা কিন্তু রিসেন্টলি যে নাম্বারগুলো শুনছি যে আমাদের নেবারিং একটা বড় দেশের থেকে প্রায় 26 লাখ লোক আমাদের এখানে কাজ করছে। একটা জিনিস, একটা প্রবলেম সলভ করতে গেলে ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ নাম্বারস কারেক্ট। বাট আমরা যদি দেখি, আমি অনেক রিসার্চ করেছি, আই এম শিওর ইউ হ্যাভ ডান দ্য সেম, সেখানে দেখা যাচ্ছে নাম্বারগুলো কিন্তু বিভিন্ন সোর্স থেকে আসছে, তার মধ্যে কোনো কনসিস্টেন্সি নাই। আমি যখন দেখলাম ইন্ডিয়ান সাইডে ওয়েবসাইটে গিয়ে ওদের নাম্বারগুলো, ওরা বলছে যে প্রায় 19,000 লোক, ওদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে একটা ডাটা বলছে যে 19,000 লোক বাংলাদেশে থাকে, তার মধ্যে 9,000 স্টুডেন্ট অ্যান্ড 10,000 ওয়ার্কিং। বাংলাদেশে যদি আমি একটা পার্লামেন্ট একটা নাম্বার শেয়ার করা হচ্ছিল, এটা বলা হচ্ছে রাফলি 6,000 ইন্ডিয়ার থেকে আসছে। সো নাম্বারগুলোর মধ্যে কনসিস্টেন্সি না। বাট ইন্টারেস্টিংলি আমি যখন ইন্ডিয়ান ওয়েবসাইট দেখছি, তারা বলছে যে এরা তো মোস্ট অফ দেম আর ইলিগালি কাজ করতেছে বাংলাদেশে, বাট ওরা যখন আবার টাকাটা পাঠাচ্ছে ইন্ডিয়াতে, ওইখানে কিন্তু আবার ওখানে ডিক্লেয়ার করতেছে দ্য মানি কামিং ফ্রম বাংলাদেশ, রেমিট করে। বাংলাদেশ কিন্তু 4th লার্জেস্ট রেমিটার ফর ইন্ডিয়া। হ্যাঁ, সো তার মানে বোঝা যাচ্ছে ওইখানে কিন্তু আবার দেখাচ্ছে ফিগার হচ্ছে 10 বিলিয়নের মতো। সো এখানে অনেক ধরনের নাম্বার হোভারিং অ্যারাউন্ড। বাট আমি আমার নিজের ম্যাথ করেছি, সেটা হচ্ছে আমি যদি 26 লক্ষ লোকের হিসাব ধরি, যেটা পত্রিকাতে খুব কমনলি কথাবার্তা বলা হচ্ছে, সে কিছুদিন আগে আসিফ নজরুল এই নাম্বারটা রেফার করলো একটা প্রোগ্রামে। সো 24 লাখ ইকুয়াল টু, আমি যদি ধরি মিনিমাম স্যালারি 1,000, ইউনো, অ্যান্ড 1,000 তো হইতেই পারে না, কারণ বাইরের থেকে যখন একটা রিসোর্সকে আনা হয়, আই অ্যাজিউম এটা স্কিল লেবার হবে, ওদের $5,000-10,000 নিচে হওয়ার কথা না। আমি ধরলাম $1,000 ওদের, 26 লক্ষ মাল্টিপ্লাই $1,000 হলে কিন্তু মান্থলি স্যালারি হয় ওদের 2.6 বিলিয়ন। আমি যদি 2.6 বিলিয়ন 12 মাসে হলে এটা কিন্তু 31.2 বিলিয়নের মতো চলে আসে। লেটস অ্যাজিউম 25-30% সারা দেশে খরচ করলো, তারপরে দেখা যাচ্ছে কিন্তু 25 বিলিয়নের উপরে ডেফিনেটলি তারা রেমিট করে ফেলতেছে। তো ইটস এ হিউজ সাম অফ মানি। যেখানে আমার এক্সপোর্ট যদি ধরি এটা $50-55 বিলিয়ন মতো, সেখানে একটা দেশে নেবারিং কান্ট্রিতে আমার চলে যাচ্ছে প্রায় 25 বিলিয়নের উপরে। যদিও অফিসিয়াল নাম্বার বলা হচ্ছে 14-15 বিলিয়ন, সামথিং লাইক দ্যাট। তার মানে এটা কিন্তু আমাদের শুধু অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড আউট, যেটা একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা ইমপ্লিকেশন, ইকোনমিক ইমপ্লিকেশনস আছে। সো এটা একটা সাইড ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। আর ইন এক্সচেঞ্জ অফ দ্যাট হোয়াট উই আর গেটিং, এবং এটা কোন ধরনের কাজের জন্য হচ্ছে, এগুলো যদি আমরা দেখি যে এই আমাদের নেবারিং স্টেট পার্টিকুলার শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার থেকে রিসোর্স আসা শুরু করছে ফর গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলসের জন্য। এবং গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস আমাদের কিন্তু বাংলাদেশে এটার উত্থান শুরু হয় 1980 সাল থেকে। এই যে মানে আমাদের প্রায় 40 বছরের বয়স হয়ে গেছে ইন্ডাস্ট্রিটার। এখনও যদি কেউ বলে যে এখানে আমার এখনও রিসোর্স ডেভেলপ হয় নাই, আমার এখনও স্কিল, গার্মেন্টসে কী রকেট সায়েন্স আছে কম্পেয়ার টু আমরা যদি বলি প্ল্যাটফর্ম বেসড বিজনেস, যেটা আইটি রিভলিউশন হচ্ছে, IR.4.0 আসতেছে, বা টেকনোলজি বেসড কোম্পানি লাইক টেলিকম কোম্পানিজ, ওইখানে যদি না লাগে দেশি লোক, আমার কেন গার্মেন্টসে 40 বছরে আমরা আমাদের নেবারিং রিসোর্সের উপর ডিপেন্ডেন্সি কমাতে পারি নাই? সো আমার মনে ওইখানেও একটা বড় কোশ্চেন চলে আসে। এবং পরে যেটা হচ্ছে সোশ্যাল ইমপ্লিকেশনস, আমার এখানে 26 লাখ লোক, অ্যান্ড ইফ ইউ লুক এট আমাদের আনএমপ্লয়মেন্ট রেট, আমাদের 26 লক্ষ আনএমপ্লয়মেন্ট আছে। সো ইট ম্যাচেস ভেরি নাইসলি। সো আমরা যদি এই জিনিসটা সলভ করতে পারি, তাহলে কিন্তু আমি 26 লক্ষ যেটা আনএমপ্লয়মেন্ট আছে টুডে, অ্যান্ড তার মধ্যে আবার 83% হচ্ছে ইউথ সেগমেন্ট, হুইচ ইজ 19 to 27 or 28 ইয়ার্স এজ ব্র্যাকেটের মধ্যে। তার মানে ইউথ প্রবলেমটা আমরা আনএমপ্লয়মেন্টটা সলভ করতেছি, অ্যান্ড ওভারঅল আনএমপ্লয়মেন্টটা সলভ করতেছি। অ্যান্ড উই হ্যাভ অ্যানাদার বিগ প্রবলেম, আমাদের যে এমপ্লয়িরা আছে এদের অলমোস্ট 68 লাখ আর আন্ডার ইউটিলাইজড।
হ্যাঁ, দে আর নট আনএমপ্লয়েড, বাট তারা কিন্তু প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না। সো দে মে লুজ দেয়ার জব এনি টাইম, or they have the risk of, or we have the risk of as economy not utilizing them 100%. If you could utilize them 100%, তাহলে আমাদের ইকোনমিক গ্রোথ কিন্তু অন্য লেভেলে হতো। সো আমি বলবো যে while talking about this subject, একটা হচ্ছে আমার 26 lakhs, যেটা আমরা বাংলায় বলে খাপে খাপে মিলে যাচ্ছে, we can solve big problem of our economy, socio-economic factor. আরেকটা প্রবলেম হচ্ছে আমার 68 lakhs underutilized. We have to think about them as well. So I can go on and on these issues, right? আপনার এখানে গার্মেন্টসের যদি বলি একটা জায়গা, যে গার্মেন্টসের অনেক কয়েকজনের সাথে যখন আমি কথা বলছি, কনসালটেন্ট, ওনার, তাদের একটা পয়েন্ট হচ্ছে যে বাঙালিরা গার্মেন্টসে কাজ করতে চায় না। সো তারা এটাকে তাদের জন্য মানে পছন্দ করে না, তারা মনে করে এটা একটা ইমেজ ইস্যু। সো ছেলে গার্মেন্টসে কাজ করে হবে না। তো এবং যখনই আমরা মিড লেভেল টু হাই লেভেলের লোক খুঁজি, তখনই আসলে আমাদের শ্রীলঙ্কান লাগে, ইন্ডিয়ান লাগে, বিকজ অফ সিগনিফিকেন্ট নাম্বার কিন্তু গার্মেন্টসে আসলে কাজ করে। তো হাউ ক্যান উই চেঞ্জ দ্যাট ন্যারেটিভ, অর হাউ ক্যান উই থিঙ্ক ডিফারেন্টলি? এখানে জিনিসটা হচ্ছে কি, সবসময় প্রবলেম যদি বলতে হয়, প্রবলেম কিন্তু নিজের মধ্যে থাকে বেশি। ইটস ইজি টু ব্লেম ইউ। আচ্ছা, একটা ঘটনা ঘটলো, আচ্ছা আমি এটার জন্য দায়ী। কখনো আমি বলি না যে আমি এটার জন্য দায়ী। সো এটা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশেও বা অনেক দেশেও এই কালচারটা আছে। আমরা নিজেকে দোষী করি না, অন্যের মধ্যে দোষটা খুঁজি। আসলে উনি যেটা বললাম একটু আগে, 40 বছর ধরে উনি ইন্ডাস্ট্রিটা চালাচ্ছে। ইমেজটা কীভাবে ডেভেলপ হবে? ওনার থেকে। আমি যদি একটা ভালো গার্মেন্টস ওনার হই, অ্যান্ড ইফ আই বিহেভ ইন এ পজিটিভ ওয়ে অ্যান্ড আই বিকাম এন এক্সাম্পল টু দ্য নেশন, কেন আপনার ইমেজটা তৈরি হবে না? এরকম যদি আমার 10টা ভালো গার্মেন্টসের ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসে দেখায়, আমি টাইমলি স্যালারি দিই, আই এনকারেজ পিপল ডেভেলপমেন্ট, আমি একটা লিডার হিসেবে আসছি, হ্যাঁ, আমি খালি নিজের জমি কিনতেছি না, রিয়েল এস্টেটের প্রপার্টি বানাচ্ছি না, আমি খালি আমার নিজের ওয়েলথ ম্যাক্সিমাইজের কথা চিন্তা করছি না, আমি পিপল ওয়েলথ ম্যাক্সিমাইজের কথা চিন্তা করছি, এরকম কিন্তু খুব একটা লিডার আমি গার্মেন্ট সেক্টরে এখনও দেখি না। সো আমার মতে হচ্ছে দ্য প্রবলেমটা হচ্ছে ওনাদের সাথে। এই যে গার্মেন্টস টেক্সটাইলসে যারা আছে, তারা নিজেদের আখের গুছিয়েছে, কিন্তু তারা এই যে ইন্ডাস্ট্রিতে একটা যে কন্ট্রিবিউট করবে, এই ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, ওই মাইন্ডসেটটা আমার মতে পুয়ার গভর্নেন্স, আমি বলবো মেন্টালিটিও, ইউ আর বিং ভেরি সফট। হ্যাঁ, আমার প্রচুর ফ্রেন্ড আছে টেক্সটাইল গার্মেন্ট সেক্টরে, হয়তো আমি যেটা বলছি পছন্দ করবে না, বাট আমি পার্সোনালি মনে করি দে আর টু ব্লেম। তারা চেষ্টা করে নেই এই ইমেজটা ডেভেলপ করতে। হ্যাঁ, 5 বছর 10 বছর হলে আমি বুঝতে পারি, 40 বছরে একটা ইমেজ ডেভেলপ করতে পারবে না, এটা পুরো ব্লেম অ্যান্ড দায়িত্ব ওনাদেরকে নিতে হবে। এবং আমার মনে সময় চলে আসছে, এখন ওনাদের উপরে ছেড়ে দিলে আমার মনে হয় না কিছুই হবে। ওই 40 বছরে যা হয়েছে সামনেও তাই হবে। আই থিঙ্ক টাইম হ্যাজ কাম, আমাদের পলিসি দিয়ে এটা এনফোর্স করতে হবে, নাহলে কিন্তু আমরা আগাতে পারবো না, আর এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো না। আর যে নাম্বারগুলো কথা বলছি, এ বিগ চাঙ্ক অফ দ্যাম এই ক্যাটাগরিতে পড়ে। আর এইটার দেখা দেখি অন্যান্য ক্যাটাগরিগুলোও কিন্তু এটার মধ্যে ঢুকে যাচ্ছে, টিচিংয়ে ঢুকে যাচ্ছে, মেডিকেলে ঢুকে যাচ্ছে, অ্যান্ড আদার্স আর পিকিং আপ ব্যাড লার্নিং। মানে ভালো লার্নিং হলে তো খুবই ভালো, আমাদের নেবার থেকেও আমরা অনেক কিছু নিতে পারি। আমি নট অ্যান্টাই শেয়ারিং অফ নলেজ অ্যান্ড শেয়ারিং অফ এক্সপিরিয়েন্সেস, কিন্তু এখন যেটা হচ্ছে ওয়ান সাইডেড হচ্ছে, অ্যান্ড উই আর পিকিং আপ ব্যাড এক্সাম্পলস অ্যান্ড ক্যাসকেডিং দ্যাট ইন আদার ইন্ডাস্ট্রিজ। অ্যান্ড আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা যদি আমরা স্ট্রংলি স্টপ না করি, এটা আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনের মধ্যে স্প্রেড করে যাবে লাইক এ ডিজিজ। আমরা যদি ইন্ডিয়ায় কাজ করতে যাই, অথবা আমরা যদি লেটস সে সিঙ্গাপুরে কাজ করতে যাই, মালয়েশিয়ায় কাজ করতে চাই, দেন দেয়ার আর মেনি রেস্ট্রিকশনস। মালয়েশিয়া, সৌদি আরবের যেমন প্রচুর ইনফ্রাস্ট্রাকচারে বাংলাদেশের লেবাররা কাজ করছে, বাট সবসময় তারা যখনই মনে করছে কোনো সিকিউরিটি প্রবলেম, যখনই মনে করছে কোনো একটা ইস্যু, তারা সবার আগে ধরে সাইজ করে দিছে, মানে দে ডেল্ট ইট ভেরি সুইফটলি। সো তাদের পলিসি ইজ ভেরি ক্লিয়ার যে আমার যতটুক লাগবে, যখন লাগবে আমি নিব, যখন লাগবে না আমি নিব না, এখানে কোনো মানে লাইক অন্য কোনো কিছু নাই। বাট অন দ্য আদার হ্যান্ড ইট লুকস লাইক আ ফ্লাড গেট আমাদের ওপেন করা। মানে ডেফিনেটলি আমাদের বর্ডারে বিজেপি আছে অ্যান্ড অল, বাট ওয়েন ইট কামস টু HR ম্যানেজমেন্ট অ্যান্ড HR পলিসিজ ফর দ্য হোল কান্ট্রি,
সেখানে কাছে এটা মনে হচ্ছে ইটস আ ফ্লাড গেট, যে কেউ চাইলো আসলো, ইন্টারভিউ দিল, কথা বললো, চাকরি দিল, যতদিন ইচ্ছা থাকলো, চলে গেল। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।